আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা লাগে একটা নতুন একটা ভিডিও লইয়া এলাম। আজকে কিন্তু একটা রেসিপি ভিডিও বানাইমু। আজকে বিট ফল দিয়া মানে বিটরুট দিয়া আজকে একটা জ্যাম বানাইমু, আপনারা লগে শেয়ার করবো আমি কিলা বানাই। তো পয়লা হয়েছে কি আমি গুড় আর গুড়ের লগে একটা আমি দারচিনি দিছি, এক টুকরা দারচিনি দিছি আর একটা আমি এলাচি দিছি। আপনারা যদি চাইন এটা স্কিপও করতে পারেন, বা যদি চাইন যে না আমি খালি এলাচি দিতাম বা খালি দারচিনি দিতাম তেও হইব। যার যেটা আপনার আর ভাল লাগে আর কি ফ্লেভার একটা আপনারা দিবা। তো দিলে আর কি ভাল লাগে একটু। তো আমি প্রথমে লেগে মানে গুড়ের মাঝে ডাল দিলাম, দিয়ে আমি গুড়টা একটু সাকিয়ে লইছি আর ও পানির মাঝে আমি আবার বিট ফল ছোট করে কাটিয়ে একটু আমি সিদ্ধ করে লাইছি। এইগুলো দেখছেন নি আপনারা, দিলে আমি আর কি পানি রাখছি হালকা হালকা, কারণ এটা পেস্ট করবো যেহেতু গ্রাইন্ডারে দিয়ে, আর ওরা একবারে মিহি পেস্ট বানাইতে লাগবো। আর সিদ্ধ করার সময় আমি হালকা একটু লবণও দিছিলাম যাতে মিটা একটু ব্যালেন্স হয় আর কি। তারপরে হচ্ছে যে আমি বালা করে এটা গ্রাইন্ড করছি, গ্রাইন্ড করে আনিয়ে লেগে আমি ফ্রাইয়ের মাঝে দিয়েছি। তো এটা কিন্তু অনবরত লাগতে লাগবো কারণ যে আপনারা যে লাড়ালাড়ি বন্ধ করে দেন তাই কিন্তু তলে লাগিয়ে যাইব, আর জ্যামটা কিন্তু সুন্দর হইতো না, খাইতে ভালো লাগতো না। আমি এসে গিয়ে প্রথম যখন ডাল তখন হালকা একটু খালি টাকিয়ে দিছি, একটু কড়াইটা গরম হয়ে যায় তখন আমি কড়াই লইয়ে হরাই লাইছি ঢাকনা পরে, কিন্তু আমি আর গুঁড়িয়ে দিছি না। এটা কিন্তু অনবরত আপনারা রাখতে লাগবো, নাইলে কিন্তু তলে যদি লাগি যায় তো কিন্তু দামটা সুন্দর হইতো না। এই যে এটা কিন্তু গুড় দিয়ে বানাইলে সবচেয়ে ভালো, তাহলে চিনিটা আবার করে বানাইলে, আর যদি চিনি দিয়ে বানাইতে তেও হইব। আমি গুড় দিয়ে বানাইছি, গুড় দিয়ে বানাইলে কিন্তু এটা বিস্কুটের যে জ্যামটা আছে এটা কিন্তু খাইতে কিন্তু খুব বেশি মজা লাগে। একদম সহজ, কিছু না, খালি বিটরুট আর গুড় আর হচ্ছে গিয়ে আমার লাগবো লেবু। আচ্ছা হালকা একটু লবণ দিয়েছি আমি প্রথম সিদ্ধ করার সময়, বয়েল করার সময়। আমি এবার দিয়েছি যে এবারে লাড়িয়ে আমি একটু জুস খাইলাম। জুস বলতে আর কি আমি যখন বিটরুট আমি গ্রাইন্ড করছিলাম তখন ওই লেগে আমি একটু বিটরুটের আর কি একটু জুস বানাইছিলাম, জানা করেছিল খাইতাম তো একটু খাইলাম। ওই তো উপর দিয়ে আইয়া হয়েছে গিয়া একটু লেবুর রস দিয়েছি আমি, একটা ছোট একটা লেবু দিছি আমি, পুরাটাও দিছি রস, কারণ এখানে যে ছোট ছোট লেবু মিলে গেছে তার মধ্যে কিন্তু বহুত রস থাকে, তাই লাগিয়ে একটা দিলেও যথেষ্ট, আর লাগতো না। আর এনে হয়েছে কি আপনারা কইছি না যে আমি তিনটা হয়েছে গিয়ে বিটরুট লইছি আর 3 মুঠ আমি আবার গুঁড়ো লইছি। এইটা হয়েছে গিয়া মিঠা জাতাইতে আপনারা কম বেশ করতে পারবা, কারণ হয়েছে গিয়ে অনেক সময় বিটফল জাতা থাকে জালো থাকে একটু দুধের মধ্যে একটু জাত থাকে খাওয়ার সময়, এটা হলে আপনারা বুঝিয়ে দিলে বা লাস্টের দিকে কিন্তু খাওয়ার মাঝে পানি থাকতো না, পানি একটা বুদবুদ যখন আপনারা টান দিবে এটা আর কি থাকতো না গেলা, ও সময় কিন্তু এই বিষয়টা মোটামুটি আমার জ্যাম রেডি হয়ে যায়। আমি জাস্ট আমি আরো 1-2 মিনিট রাখবো, রাখতে গেলাম আইলে রেডি জ্যাম বানানো যেহেতু তোমার বাড়িতে আমি একটু রান্ধি আর কি, আমি বাড়িতে কুয়াশ বয়সে আপনারা দেখাইছি। আমি আর বাকি যে আছে তার আনছি না আপনারা আজকে দেখাইলাম না, আর আজকে মেইন এই লেগে আমার উদ্দেশ্য এই লেগে আমি আজকে রেসিপিটা দেখাইবো আপনার লগে, যেটা আমি বানাই আর জ্যাম যেটা বানাই আপনার দেখাইবার লাগে। এটা কিন্তু আপনারা খাইতে পারেন, আর বিটরুট তো আমরা শরীর লাগে খুবই ভালো, আর গুড় দিয়ে বানাইলে তো এমনি ভালো, কোনো সমস্যা হতো না। তো এটা আমার জ্যাম রেডি হয়ে গেছে, এখন আপনারা ব্রেডের লগে বা রুটির লগে মানে যার জেলা ভালো লাগে, আমার তো এই যে ভালো লাগে জ্যামটা খাইতে আমার কাছে। এই তো একটা কালার এসে জাস্ট ওয়াও, বাস আপনারা একটু মিহি করিয়ে একটু বালা করে গ্রাইন্ড করে নিলে এই মানে খাইবার সময় আর কি খুবই মজা লাগবে খাইতে, এত সুন্দর একটা কালার হয় আর কি। আর এটা তো বিটরুট এমনও খাইলে পালা। তো হয়েছে কি আমি এনে ব্রেডের মাঝে লাগাই লিছি, আপনারা ব্রেড রুটি ফিটা যার যেটা ভালো লাগে যার যেটা ইচ্ছা লাগে খাইতে পারবা। আর অবশ্যই কিন্তু আপনারা বালা করে এইটা যে জলের একটা বুদবুদ থাকে একটা, এটা কিন্তু বালা করে টানাইতে লাগবে, আপনারা যখন বানাইবা তখন এমনিতেই আপনারা বুঝবা। যদি না টানাইন ভালোভাবে লাস্টের দিকে তাইলে কিন্তু আপনারা যখন রাখবা তাইলে বেশি দিন কিন্তু আপনারা যদি সংরক্ষণ করিয়া রাখেন তাইলে কিন্তু রাখতে পারত না।
আর অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনার আপনারা ভরিয়ে রাখবা, তখন ঠান্ডা হয়ে যাব। আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা আমার বইয়ামও ভরিয়ে রাখবো। তো আপনারা এলে গিয়ে বইয়ামও রাখা, বইয়ামটা ভালো করে ধুয়ে নিলাম বা একটু সুন্দর করিয়া শুকনো কাপড় দিয়ে মুছি লইলা, মুছিয়ে তারপরে রাখতে পারবা, তাহলে আর নষ্ট হইতো না। আর অবশ্যই এটা বানাইতে সময় কিন্তু সুন্দর করে বানাইতে লাগবো। তা আমি আমার বেশি দিন যায় না, আমার কারণ হচ্ছে আমি বেশি বেশি খাই এর লাগি। আমি একটা বইয়ামও রাখি দিব। আমি আগে একটু বানাইছিলাম আর কি, তো বইয়ামও রাখবো। তো আমার শেষ হয়ে গেছে করি, আজকে আবার বানাইলাম। অবশ্যই আপনারা আবার ট্রাই করবা। আর আজকের ভিডিও এতটুকুই। আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। তো আবার সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।